কিন্তু এরা তো ডিজিটাল ভাবি দেবরের একটু প্রশংসা এনজয় করে, বলে তুমি শুধু আমারে সুন্দরী বলো, তোমার ভাই তো বলে আমি নাকি সব চাইতে বান্দরী। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, এই বদমাইশ বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে, কথা কর না কেন? ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি ফরজ পর্দা মেনে চলতো, ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু এরা তো ডিজিটাল ভাবি দেবরের একটু প্রশংসা এনজয় করে, বলে তুমি শুধু আমারে সুন্দরী বলো, তোমার ভাই তো বলে আমি নাকি সব চাইতে বান্দরী। তুমি বলো সুন্দরী, তোমার ভাই বলে বান্দরী, আমি নাকি সুন্দর না। এরকম আছে না নাই? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কর না কেন? অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতন জুলুমের শিকার হয়, কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। কি বলেন, রাগ করছে? বললে করেন, কোনো সমস্যা নাই। আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে, মোবাইল বাজান। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না কেন? ঘরের ভিতরে একা একা জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না নাই? যুবকরা একা একা কম্বলে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে ক্রাশ করে ফেলেছে একটা জিনিস, তার নাম কি? মোবাইল। এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথা বলেন, আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা হলো নারী জাতির কলঙ্ক। এই কথা বলে না কেন? 5 যোগ্য লোকের শাসন চায়, কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে দেখতে চায়। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। কথা কি ভুলে গেছেন বাজান? নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর 2 নাম্বার, সকল দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, সময়কে কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ফেলে, এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। বসেন, রাগ করতেছেন আপনারা? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। এমন দুর্বল গরু নিয়ে আসে না, হাড় সব দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এত দুর্বল গরু জবাই করে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত সেট করা আছে, ওই গরুগুলো জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে দোষ চাইছে যাবে, ছাড়িয়ে দেবেন, আবার আলতাপ না করে আসবে, খালি স্প্রিং করে, সাবান যায় না। কথা এই জন্য এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ?
এদিক খেয়াল করেন, যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকা থাকে, অতএব কিস্তি তুলে হলেও টিমই হুজুর আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবেই না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা কয় না? আপনার কুরবানি হবে, আপনার নিয়তই তো গোশত খাওয়া। অনেকের লোক দেখানো কুরবানি করে, 2-4 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কার কুরবানি? কয় উমুকের কুরবানি। কত দেখেছে? কয় 4 লাখ। কয় ঠকেন না জিতছেন? কয় ঠকার মানুষ আমি, পিছনের এক রানী তো 4 মন গোশত নিয়ে এসে গোশতের হিসাব করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এক নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হলো আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়া লাগবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আর দিব তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, দেব তো ইনশাআল্লাহ? 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকানের বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, এজন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল হাদুব বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ ওঠায় নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন বানায়া বানায়া দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলিনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমরা তখন প্রতিবাদ করলাম, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন করো কেন? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানায় জমিনে পাঠাইছেন তিনি কে? আযীম আরবে তেমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়াইয়া কেউ যদি চামচ দিয়ে পানি তোলে আর বলে সেজে ফেলবো, শুকায় ফেলবো, মানুষ বলবে লোকটা পাগল। চামচ দিয়ে কোনোদিন আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হবে না। আমার ভাইরা, কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল সমুদ্র, কোনো কুল কিনারা নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা তো সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা না বলে ওদের রাজনীতির গেম জমে না। কথা বলেন ঠিক কি না? আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। হে তরুণ যুবকেরা, এই জন্য তোমাদেরকে বলে যায়, মেসি, রোনালদো, নেইমার তোমার আমার মডেল আদর্শ হতে পারে না। মনে রাখবারে যুবক, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। মেসির মতো চুলের কাটিং দিয়া জান্নাতে যাওয়া যাবে না, রোনালদোর গেঞ্জি পরে জান্নাতে যাওয়া যাবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার জীবন সাজাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল মানতে হবে। নবীর স্টাইলে চুল কাটতে হবে, নবীর স্টাইলে জামা পরতে হবে। নবীর মুখে দাড়ি ছিল, তোমার আমার মুখেও দাড়ি থাকা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ফ্রান্সের জালেমদের জন্য পুরো পৃথিবীর মানুষেরা প্রতিবাদ করলো।
আমিও রাজপথে নেমেছিলাম, আপনারা নেমেছেন কিনা জানি না বাজার। তামাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বলল, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। মুসলমানের হুঙ্কারে জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। মনে রাখবেন, পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের কোনো ঠিক নাই। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা বললেন, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, বাড়িতে যায়। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? তার মা। মা সারা দুনিয়াতে কেউ জানে না ওর আসল বাবাকে। কথা বলে, বাড়িতে যায় বলে, মা, ওর মায়ের নাম ছিল ঝারনাত। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্যটা নবী জানলো কিভাবে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে। তবে শুনে নে, জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো।